একবার আজকের এই রেসিপিটি আপনার বাচ্চাদের অবশ্যই ট্রাই করিয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে খেতে। আজকের এই নতুন রেসিপিটির নাম হলো চিকেন বল উইথ টমেটো রাইস। ট্রাই করে দেখতে পারেন। যাদের বাচ্চারা টমেটো খেতে একদম পছন্দ করে না, তারা নিশ্চয়ই ভালোবাসবে। প্রথমে আমরা চিকেনগুলিকে কিমা করে নেব। আর লাগছে হলো আদা রসুনের পেস্ট আর গোলমরিচ ও লবণ দিয়ে এই কিমাটিকে ভালো মতন আমরা মিক্স করে নেব। ভালো মতন মাখতে হবে কিন্তু। পর আমরা এই কিমাটিকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। আর এই বলগুলি আমরা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে হালকা একদম লো আঁচে হালকা হালকাভাবে ভেজে নেব। একদম বেশি কিন্তু ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে যেহেতু এটা ব্রেস্ট পিস, এটা কিন্তু খসখসে জিনিস, তো তাহলে ড্রাই হয়ে যাবে, টেন্ডার ব্যাপারটা থাকবে না। আমাদের চিকেন বল কিন্তু ভেজে রেডি একদম। এবার চলুন আমরা নেক্সট প্রসেসের দিকে যাই। তাহলে প্রথমে ওই ফ্রাইং প্যানের মধ্যেই সাদা তেল গরম করতে দেব আর দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলা হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলি কিন্তু ভালো মতন ভাজতে হবে। পেঁয়াজগুলি কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা টমেটো পিউরি। এটিকেও ভালো মতন লবণ গোলমরিচ দিয়ে ভাজতে হবে। টমেটো ভালো মতন ভাজা হয়ে গেলে এরপর আমরা দিয়ে দেব গরম জল, আর তার মধ্যে আগে থেকে তৈরি করা ভাত বা রাইস। ভাতটা ভালো মতন এই টমেটো জলের মধ্যে সেদ্ধ হতে দেব বেশ কিছুক্ষণ সময় ধরে। আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটা অবশ্যই আপনারা নিজের স্বাদ মতন দেবেন। ভাতটা তো অবশ্যই আগে থেকেই রান্না করা, কিন্তু তবুও বাচ্চার জন্য রান্না করছি, তো তাই জন্য ঠিক দেখে নিতে হবে ভাতটা ঠিকঠাকভাবে নরম হয়েছে কিনা। এরপর ভাত রান্না হয়ে এলে ওই জলটা শুকিয়ে এলে দিয়ে দেব চিকেন মিটবলগুলি। চিকেন মিটবলও কিন্তু বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। জলগুলো সমস্ত একদম শুকিয়ে এলে ব্যাস তৈরি আমাদের চিকেন বল উইথ টমেটো রাইস। কেমন লাগলো অবশ্যই জানাবেন।